নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমার রেসিপি আর ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে দুর্দান্ত একটা ঠান্ডা রেসিপি। এখন হচ্ছে অনেক বেল পাওয়া যাচ্ছে, তা বেলেরই শরবত বানাবো আজকে আমি। আর এই দুপুরে রোদ্দুরে যদি একটু বেলের শরবত হয় ঠান্ডা ঠান্ডা, তাহলে তার কোনো কথাই নেই। তাহলে আমি এখন বেলের শরবত বানাবো, আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন, এখন আমি এই দুপুরের রোদ্দুরে আমি মন ঠান্ডা করার জন্য একটা বেলের শরবত বানাবো। তাহলে চলুন আমার সাথে থাকবেন। বেল পানা করার জন্য আমি গাছতলাতে বেলগুলো কুড়িয়ে নিয়ে আসবো, চলুন আমার সাথে। ওই দেখুন গাছের মাথায় কত বেল হয়ে রয়েছে। এই দেখুন গাছতলাতে অনেক বেল পড়ে আছে, আমি সেগুলোই কুড়োবো এখন। এই দেখুন পাকা পাকা বেল পড়ে রয়েছে, আমি দেখি পাইছি। এই একটা বেল পড়ে আছে, এখানে অনেকই বেল পড়ে আছে। এই একটা, এখানে রাখি কতগুলো পাবো এখনো ঠিক নেই। এই একটা, আর আছে কি ভেতরে দেখি। বাবা এখানে আরেকটা, এই যে আর আছে। এই 5টা বেল হয়ে গেছে, আবার একটু দেখি কোথাও আছে কি এর মধ্যে। এই একটা, এই যে অনেকগুলো বেল পেয়েছি। ছখানা বেল পেয়েছি কুড়িয়ে। বেলগুলো এখানে থাক, এবার আমি গাছের থেকে লেবু তুলে নিয়ে আসবো। এই একটা বেল গাছ, ওই দেখুন গাছে কত বেল হয়ে রয়েছে, কেউ কুড়োয় না এখানে বেল। এই দেখুন এখানে বেলগুলো একটু ছোট ছোট, অনেক বেল পড়ে আছে। এই যে এখানে সব বেল পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে কত, কেউ কুড়োয় না। আমি এই ভালো ভালো দেখে দুটো নিয়ে নিচ্ছি। এই যে এখানে আরেকটা বেল পড়ে আছে ভালো, এগুলো টাটকা বেল আজকেরই পড়া। এই যে এইদিকে আরও আছে। এই যে, এই যে কত বেল নষ্ট হচ্ছে, তা আমি আর কুড়োবো না, আমার অনেক বেল হয়ে গেছে। এই যে লেবু গাছ, এই এখন আমাদের গাছে এখনো লেবু বড় হয়নি, এই যে কিন্তু রস আছে এতে। আমি এবার তুলে নেবো বড় বড় দেখে, বড় বড় দেখে দুটো লেবু তুলে নেবো। লেবুগুলো কিন্তু দারুণ গন্ধ এতে, এই লেবু দিয়ে আমি বেলপানা বানাবো। আসুন, এই যে বেল আর লেবু পেড়ে নিয়ে যাচ্ছি, এবার আমি বানাবো। এই যে এক গাদা বেল নিয়ে চলে এসেছি। বেলপানা করব, তার জন্য লেবু নিয়েছিলাম, লেবুগুলো কেটে নেব। আজকে আমি একদম ফাঁকাই এসছি, রোদ্দুরে মাঠে চলে এসছি একদম বেলপানা বানাবো। আর ওদিকে মেঘ করেছে অনেকটাই, মেঘ ডাকছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হবে এক্ষুনি।
এই যে ছোট ছোট লেবুগুলোই কিন্তু অনেকটাই আমাদের এখানে রস বেরোবে। এই যে এতগুলো বেলের তো আমি বেলপানা করব না, অনেকটাই হয়ে যাবে, রেখে রেখে খাবো। তা আমি একটা বড় পাকা বেল নিয়ে নিয়েছি, এইটাই আজ বেলপানা করব। বেলটা কোথায় ভাঙি, এই যে একটা পাথর পেয়েছি, এর উপরেই বেলটা ভাঙবো। বেলটার কালারটা দেখে কি সুন্দর লাগছে দেখুন, একদম এদের। এই যে বেলটা দারুণ, কিন্তু আমি ভালো করে এগুলো কেকে বের করে নেব। আর এইগুলো কেকে খেতে কিন্তু খুব দারুণ লাগে। এবার আমি এর মধ্যে জল দেব, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এরকম কচলিয়ে নেব। এই বীজ আছে আর বীজের এই যে এই সিটেগুলো আছে, এগুলো আমি ভালো করে নিগড়িয়ে ফেলে দেবো। এরকম করে চটকিয়ে কাঠটা বের করে নেব। এই যে এটা কিন্তু হাত দিয়েই চটকাতে হবে, মিক্সিতে দিলে হবে না। মিক্সিতে দিলে কিন্তু সব একসাথে পেস্ট হয়ে গেলে সেগুলো আর ছিবড়ি হবে মুখে, ভালো লাগবে না খেতে। আবার একটু জল দেবো। এই যে এইগুলো হাতে চলে আসবে, এগুলো ফেলে দেবো আমি। এরমভাবে যত সময় আসবে তত সময় ভালো করে নিগড়ি তুলে নেব। এই যে অনেকটাই ঘন হয়ে গেছে, আর একটু জল দেবো। একদম পরিষ্কার করে নিয়েছি, একটুও ছিটে নেই আর একটুও কোনো বীজ নেই এতে বেলের। এই দেখুন এরকম ঘনত্বে রেখেছি আমি বেলপানাটা। এই যে এর চেয়ে বেশি হালকা করলে কিন্তু ভালো লাগবে না খেতে। এইবার আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। এই যে লেবু দেবো, আমি এখানে 2 পিস লেবু দিয়ে দেবো। বেশি দেব না, টক হয়ে যাবে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যেরকম মিষ্টি খেতে চাইবেন স্বাদ অনুযায়ী। আর দিয়ে দেবো নুন। বেলপানা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে নেব। এই যে আমার 1 গ্লাস শরবত রেডি হয়ে গেছে। আর গার্নিশের জন্য আমি পুদিনা পাতা নিয়েছি, দিয়ে দেবো। এই যে এবার আমি টেস্ট করব কেমন শরবত হয়েছে। একদম ভালো হয়েছে খেতে, কিন্তু আপনারা খাওয়ার আগে একটু ফ্রিজে রেখে দেবেন। আমি তো এখানে বসে চটজলদি খাবো বলে এখানে বসে বানিয়েছি, তো আমার এখন খাওয়া হয়ে যাচ্ছে। আপনারা একটু ফ্রিজে রেখে খাবেন, তাহলে আরও ভালো লাগবে। কিন্তু দারুণ দুর্দান্ত টেস্ট হয়েছে। আর এই শরবত বানাতে একদম সময় লাগে না, যখন মন চাইবে বেল থাকলেই বাড়িতে ঘরের উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যাবে শরবত। তা আপনারাও এরকম বানিয়ে খেয়ে দেখবেন গরমের সময়, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।